কেন আমাকে 5 হয়ে সালাম করতে হবে কেন? ওয়াই? আপনি দেশের জনগণের কাছে যান, তিনি মেম্বার এবং এমপির কোনো পার্থক্য আপনাকে বলতে পারবে না। তাদের কাছে পার্থক্যটা হচ্ছে, একটা ইউনিয়ন পরিষদের মেম্বার মানে হলো সে একটা ছোট রাস্তা করতে পারবে, ধরেন 5 মিটারের একটা রাস্তা। চেয়ারম্যান মানে কি? সে একটা 10 মিটারের রাস্তা করতে পারবে। উপজেলা পরিষদের চেয়ারম্যান মানে কি? সে একটা আধা মাইলের রাস্তা আপনাকে করে দিতে পারবে। এমপি মানে কি? সে আপনাকে 5 কিলোমিটার রাস্তা করে দিতে পারবে। আর প্রধানমন্ত্রী মানে হলো সে আপনাকে একটা পদ্মা সেতু করে দেবে। এই হইল মেম্বার থেকে এমপি পর্যন্ত আমাদের রাজনীতির বুঝ। এটা কি 51 বছর আগে 52 বছর আগে শুরু করলে পারতাম না এই মানসিকতাটা চেঞ্জ করতে? সার্টেনলি পারতাম। রেভলিউশনারি নেশন প্রত্যেকে করেছে, 2 জেনারেশন 3 জেনারেশনে সফিস্টিকেটেড নেশন হয়ে গেছে। পৃথিবীতে এরকম দুর্দান্ত ঘটনা আছে, কিন্তু আমাদের ফাউন্ডিং ফাদার্সরা কখনো চান নাই। পারহ্যাপস আমাদের ফাউন্ডিং ফাদার্সদের মাথায়ও ছিল না যে 25 তারিখে কি হবে। তাজউদ্দিন আহমেদ যখন গেছেন একটা রেকর্ডার আর একটা কাগজ কলম নিয়ে শেখ মুজিবকে বলছেন যে মুজিব ভাই কিছু একটা লিখে দেন, পড়তে তো হবে, বলতে তো হবে। বলে যে 27 তারিখ হরতাল দিছি, খুনের বদলে নাকে তেল দিয়া ঘুমা। এই হচ্ছে আমাদের স্বাধীনতার প্রস্তুতি আর কি। এটা তো লেনদেনের ব্যাপার, যে আমি প্রতিনিধি হিসাবে দাঁড়াতে চাচ্ছি, আমি নির্বাচিত হলে আপনার জন্য আমি এইটা ডেলিভার করব। আর আপনি কি পাবেন সেটা আপনি বুঝে নেন, আপনি আমাকে বিশ্বাস করতে পারছেন কিনা যেটা ডেলিভার করবার ক্যাপাসিটি আমার আছে কিনা। ব্রিটেনে এডুকেশন সিস্টেমে পড়ানো হয় 5 ব্রিটিশ ভ্যালুজ পড়ানো হয়, যে তুমি যে ব্রিটিশ এটার মানে কি, এই মূল্যবোধগুলো ধারণ করবার মাধ্যমে তুমি আসলে ব্রিটিশ। কিন্তু বাংলাদেশে আমরা কখনো এই জাতিসত্তা তৈরি করবার জন্য চেষ্টা করি না যে বাংলাদেশি হওয়াটা মানে কি। তো সেই জায়গাতে বারবার আমাদের পুরো আলোচনাটা যে আসছে, আমাদের কারিকুলামে, আমাদের শিক্ষা ব্যবস্থায়, আমাদের কোনো জায়গাতে আমাদেরকে কোনোদিন বলা হয় নাই যে তুমি যে বাংলাদেশি এটার মানেটা কি। মানে তুমি ভারতীয় না কেন, তুমি বার্মিজ না কেন, তুমি এখনো পাঞ্জাবি না কেন। তাই ভোটের জন্য যারা রাজনীতি করেন তাদেরকে ভোটারের হাত পাও ধরতে হয়, গালে চুমা দিতে হয়, জরায়াত কোলাকুলি করতে হয়, ফুসপানি খাওয়াইতে হয়, বিড়ি খাওয়াইতে হয়, অটো পাঠাইতে হয়। তাহলে একদল ক্রুকস অ্যান্ড ক্রিমিনালসদেরকে প্রত্যেকটা রাজনৈতিক দল নির্বাচিত করেছে, তারা সিম্পলি রাষ্ট্র বোঝে না, রাজনীতি বোঝে না। যেটা আমরা বারবার বলেছি যে বাংলাদেশকে কখনো রাষ্ট্র করবার জন্য কেউ চেষ্টা করেন নাই। আমরা যারা 2015-16-তে স্কটিশ রেফারেন্ডাম খুব ক্লোজলি মনিটর করেছি, আমার মনে আছে লন্ডনে আমরা তখন স্কটিশ রেফারেন্ডামের প্রস্তাবনার বড় বই বের করা হয়েছিল, যে যারা স্বাধীনতা চান, স্বাধীনতা পরবর্তী স্কটল্যান্ডে গাড়ি কোন পাশ দিয়ে চলবে সেটাও বলা ছিল। আমার মুদ্রার নাম কি হবে, রানীর পজিশন কি হবে, স্কটল্যান্ড ইউরোপিয়ান ইউনিয়নে থাকবে কি থাকবে না, প্রত্যেকটা নিটিগিটি আলোচনা হয়েছিল। কিন্তু বাংলাদেশ রাষ্ট্রে দুঃখজনকভাবে 70-71 এমন কোনো সলিড আলোচনা হয় নাই।